নমস্কার ভিউয়ার্স, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব সহজে আমরা বাড়িতে রান্না করতে পারি। সেটা ডালের বড়ির তরকারি। চলো তাহলে আমরা দেখি। কড়াই চাপিয়ে দিয়েছি, গরম হচ্ছে। গরম হলে তেল দিয়ে দেব 3 চামচ। তেলটা গরম হচ্ছে। তেলে গরম হওয়ার পর ডাল বড়ি দেব। ডালের মধ্যে আছে ডাল বাটা, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, স্বাদ মতো নুন আর হলুদ। ডালগুলো দিয়ে দেব। সময় নিয়ে ভাজতে হবে এই ডালের বড়িগুলো। ঘরে সবজি না থাকলে খুব সহজে এই রান্নাটা বানানো যায়। ভাজার একটু টাইম লাগবে ডাল বড়ি ভাজার। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখে নেব। অন্য পিঠে উল্টিয়ে নেব। ভালো করে ভেজে নেব, এই পিঠ ও পিঠ লাল করে ভেজে নেব। আমাদের ডালের বড়ি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই আরেকবার ডালের বড়িগুলো দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেলে এবারে আরেক পিঠ উল্টিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে নেব। ভালো করে এই পিঠ ও পিঠ ভাজা করে নেব। আর এবার এই পিঠ থেকে ও পিঠ করে নেব, উল্টিয়ে নেব। আমাদের বড়ি ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এবার বড়িগুলো তুলে নিলে এবার আলুগুলো দিয়ে দেবো করে তুলে। একটু নেড়ে নেব, আরও একবার নেড়ে নেব।
এবারে আলুর মধ্যে নুন দেব, হলুদও দিয়ে দেব। নুন হলুদের সাথে ভালো করে ভেজে নেব আলুটাকে লাল লাল করে। ঢাকা দিয়ে দেব, আবার নেড়ে নেব যাতে ভালো করে ভাজা হয়, যাতে পুড়ে না যায়, সেই জন্য আবার ঢাকনাটাকে উঠিয়ে পরে নেড়ে নেব। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেব। 1 চামচ তেল দিয়ে দেব, তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব, দেওয়ার পর শুকনো লঙ্কা দেব, তারপর তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। এরপর পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা একটু নেড়ে নেব, একটু ভাজা করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লাল লাল যাতে ভাজা হয়। এবার আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুন আর জিরে পেস্ট করে মশলাটা দিয়ে দেব। ওটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর হলুদ দেব, হলুদ দেওয়ার পর ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপরে নুন স্বাদ মতন দেব। ভালো করে মিশিয়ে নেব। একটু জল দেব মশলাটা কষানোর জন্য। আমাদের মশলা কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এরপর আলুগুলো দিয়ে দেব। আলুর সাথে ভালো করে মশলা মিশিয়ে নেব। এরপর জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আবার ঢাকা উঠিয়ে নেড়ে নেব একবার। এবার ডাল বড়িগুলো দিয়ে দেব। এই তরকারিতে টমেটো দেওয়া যায়, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই দিইনি। আমাদের রান্না কমপ্লিট, দেখুন এমনি হয়েছে আমাদের।